শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। আজকে দুপুরে রান্না করেছিলাম তেঁতুলের টক। এটা আমাদের বাড়ির সবার পছন্দের টক। তেঁতুলের টকও ভালো লাগে, তার সঙ্গে আমটা শুকিয়ে, কাঁচা আমটাকে শুকিয়ে যে তার যেটা টক করা হয় সেটাও খুব সুন্দর লাগে। টকটা করার জন্য প্রথমে তেল দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। অবশ্যই শুকনো লঙ্কাটা একটু কালচে করে ভেজে নেব তেলে। পুরো কালচে কালচে হয়ে যাবে এটা, তখন লঙ্কাটা হয়ে যাবে। অবশ্যই তেঁতুলটা টক করার আগে মাছটাকে আমি হালকা করে তেলে ভেজে নিয়েছিলাম। অনেকে কাঁচা মাছেরও টক করে, বাট যেহেতু সবটা আজকে শেষ হবে না, তাই আজকে তার জন্য একটু ভাজা করে করলাম। কাঁচাও টক করা যেতে পারে, এতে কোনো ভালোই লাগে। অনেকে আবার ভাববে যে কাঁচা মাছের আবার টক, কাঁচা মাছেরও টক হয়, আর টকটা কাঁচা মাছের বেশি টেস্টি হয়। তো কাঁচা মাছেরও টক করতে পারেন। কাঁচা আমের সঙ্গে কাঁচা মাছের টক, তো ওই টক থাকলে আর আলু মাখা থাকলে আর কিছুই লাগবে না। আলু সেদ্ধ আর মাছের টক, মেদিনীপুরে টকটা হচ্ছে খুব ফেমাস রান্না। তারপরে পাঁচফোড়নটা দিয়ে দেবো। টকটা করতে মিনিমাম 10 মিনিটের মধ্যে সমস্ত টক টকটা হয়ে যায়, যদি মাছটা ভাজা থাকে। বেশি টাইম লাগে না। এবার তেঁতুলের পাকটা দিয়ে দেবো। ভালো করে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে চটকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। আমি যেহেতু একটু টকে জুসটা বেশি করে রাখবো, তার জন্য বেশি জল দিয়েছি। আপনারা চাইলে কম জলেও করতে পারেন। এবার এটা ভালো করে ফুটতে দেবো, তার জন্য ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে দিলাম। ভালো করে 5 মিনিটের জন্য এটা ভালো করে ফুটিয়ে নেব। কারো যদি ভালো না লাগে ঝোল ঝাল রান্না না করতে, টক করেও খাওয়া যেতে পারে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মাছটা ভেজে রেখেছিলাম আগে থেকে। ভালো করে 5 মিনিটের জন্য জাল করে নেব। বেশি মশলাও লাগবে না, শরীরটাও ভালো। টক অবশ্যই শরীরের পক্ষে ভালো। আজকে দুপুরে রান্না করেছিলাম তেঁতুলের টক করেছিলাম, লেবু দিয়ে টক করেছিলাম, চুনো মাছের টক, কাঁকরোল ভেজেছিলাম। আজকে অনেকগুলোই রান্না করেছিলাম। যেহেতু আজকে আমার উইক অফ ছিল, অফিস ছুটি ছিল, তো কাজের চাপ ছিল না, তাই অনেকগুলোই রান্না করেছিলাম এবং সেটা তৃপ্তি করে খেয়েছি। এবার টকটা ভালো করে ফুটে গেছে। এবার এক একে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছগুলো ভাজা আছে, বেশিক্ষণ সময় লাগবে না। আমার 10 মিনিটের মধ্যে টকটা হয়ে গেছে। ভালো করে মাছটা দিয়ে আবার 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার একটু চিনি দিয়ে দিলাম।
যেহেতু টক, তো চিনিটা দিলে কী হবে, একটু ভালো লাগবে খেতে, টেস্টটা সুন্দর হবে। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। যেহেতু আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, ভুল হতে পারে, ক্ষমা করবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।